কালী পুজোর দিন ভোরবেলা রেডি হয়ে চলে গেছিলাম পাড়ার মণ্ডপে। বোন আগেই চলে গেছিলো, আমার খুব লেট হয়ে গেছিলো রেডি হতে অ্যাজ অলওয়েজ। পৌঁছে দেখি বাতাসা ছড়ানো শুরু হচ্ছে। হরিনাম হচ্ছিল, হরিনামের পরেই শুরু হবে বাতাসা ছড়ানো। আমি আর সৌরভ উপরে দাঁড়িয়েছিলাম। এবার বাতাসা ছড়ানোটা শুরু হয়েছে, বাবা আর কৃষ্ণেন্দু ছড়াচ্ছে। এখানে আমাদের বাতাসা ছড়ানো হয়েছিল অল্প করে, কারণ আমাদের আরও একটা মণ্ডপ আছে, সেখানে আমরা যাব বাতাসা ছড়াতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমিও ক্যামেরা হাতে নিয়ে কিছুটা বাতাসা কুড়িয়েছিলাম। এখানে বাতাসা ছড়ানো হয়ে যাওয়ার পর বাবা আমাকে আর বোনকে আরও একটা পাড়ার মণ্ডপে নিয়ে গেছিলো। এটাও আমাদের পাড়ারই মণ্ডপ। আমি আর বোন এখানে গেছিলাম। মা জেঠিমা রাত জেগেছিল মণ্ডপে, তো মা আর জেঠিমা ওখানেই ছিল। আমি আর বোন ভোরবেলা গেছিলাম ওখানটায়। এখন অঞ্জলি দেওয়া হচ্ছে। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। মা কালীর মূর্তিটাও অসাধারণ হয়েছিল, দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতোই। অঞ্জলি হয়ে যাওয়ার পরে সবাই দণ্ডি কাটছিল। দণ্ডি কাটা হচ্ছে যাদের মানত থাকে, কোনো কিছু আশা কামনা পূর্ণ হলে তারা মানত করে থাকেন যে আমার যদি আশা মনোকামনা পূর্ণ হয় তাহলে দণ্ডি কাটবে। তো ওটাই হচ্ছিল এখন। এবার শুরু হবে বাতাসা ছড়ানো। সবাই আসন গ্রহণ করেছিল, আমরাও সাইডে বসেছিলাম। এ হচ্ছে আমার একটা ছোট্ট ভাই, ওকে কালকে আমি মেহেন্দি করে দিয়েছিলাম, তো আজকে সেটাই দেখাচ্ছে। আর ক্যামেরাতে হাই বলতে বললাম বলে হাই বলছিল। বাতাসা কোড়ানোর জন্য আমার জায়েরা এখানে বসেছিল, তারা গল্প করছিল, সেই মোমেন্টটা আমি ক্যাপচার করেছি। এবার শুরু হবে বাতাসা ছড়ানো। বাতাসা ছড়ানো শুরু হয়ে গেছে। এবছর বাতাসা ছড়াতে আমি আর বোন যাইনি, মা আর কৃষ্ণেন্দু মিলেই বাতাসা ছড়াচ্ছিল। আমরা বসে বাতাসা কুড়াচ্ছিলাম। আমাদের এটা মনে হয়েছিল বাতাসা ছড়ানোর থেকে কোড়ানোটা অনেক মজার, তাই আমরা মাকে আর কৃষ্ণেন্দুকে বলেছিলাম তোমরাই ছড়াও, আমরা বসে আছি, আমরা এবার বাতাসা কুড়াবো, তোমরা ছড়াও। তো ওটাই করছিল ওরা। বাতাসা কোড়ানোটা খুবই মজার, কিন্তু এই যে বাতাসা ছুঁড়ছে আমাদের মুখে চোখে, চশমায় আমার বোনের চোখে খুবই লেগেছিল আমাদের। বোন এখানে অনেকটাই বাতাসা কুড়িয়েছিল। আলটিমেটলি সকালটা খুব মজায় কেটেছিল। তারপর আমরা কিছু ফটো তুলে বাড়ি চলে এসেছিলাম।